আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পুতিনের বিরুদ্ধে ন্যাটোতে ঐক্যর ডাক। 11 জুলাই 2024 রয়টার্সে খবর বেরিয়েছে, ইউক্রেন আর্জেস ন্যাটো টু লিফট রেস্ট্রিকশনস অন টার্গেটিং রাশিয়া। এখানে আমি এই রিপোর্ট থেকে কয়েকটি সেন্টেন্স আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ইউক্রেন ওয়ান থ্রাস্টে আর্জেড ন্যাটো অ্যালাইজ টু লিফট রেস্ট্রিকশনস অন ইটস ইউজ অফ লং রেঞ্জ weapons against targets in Russia, saying that would be game changer in its war with Moscow. While China slammed NATO criticism of its support for Russia as biased and malicious. এটা হচ্ছে 11 জুলাই 2024 রয়টার্সে যে নিউজটা হয়েছে, রিপোর্টটি, সেটা শিরোনাম পড়েছি। প্রথম কয়েকটি বাক্য আপনাদেরকে পড়ে শোনালাম। বাংলাদেশি বাংলা পত্রিকা দৈনিক প্রথম আলো আন্তর্জাতিক পাতায় এটা নিয়ে একটি নিউজ করেছে, রয়টার্সের বরাত দিয়ে, এএফপি ওয়াশিংটনের বরাত দিয়ে তারা করেছে। রয়টার্সে মূলত এটা করেছে, অন্যান্য পত্রিকায় করেছে, মিডিয়াতে করেছে, এএফপি ওয়াশিংটন এটার মূল রেফারেন্স দিয়েছে তারা। তো তারা শিরোনাম করেছে প্রথমত পুতিনের বিরুদ্ধে ঐক্যর ডাক। আপনারা জানেন সুপ্রিয় দর্শক মণ্ডলী যে ন্যাটো এখন থেকে 75 বছর আগে ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল। 1949 সালে দ্য নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো যাত্রা শুরু করেছিল। তো আমার জানা মতে একমাত্র তুর্কি হচ্ছে মুসলিম রাষ্ট্র, যে রাষ্ট্র এই ন্যাটোর সদস্য। এখানে ন্যাটোর যে 75তম বার্ষিকী হয়েছে শীর্ষ সম্মেলন, সেখানে এই ন্যাটোর সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা ছিলেন। তো এখানে মিস্টার জো বাইডেন বর্তমান রানিং যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি ইম্পর্টেন্ট একটি কথা বলেছেন যে পুতিনকে থামাতে হবে। এই যে ন্যাটোর সদস্য যারা আছে, কারো বিরুদ্ধে যদি কোনো আঘাত আসে তো আমাদের সকলের বিরুদ্ধে আঘাত আসে। যদিও ইউক্রেন ন্যাটোর সদস্য না, এই রিপোর্টটির শেষ দিকে আছে যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ন্যাটোর সদস্য করতে চাচ্ছে না এই মুহূর্তে। কারণ এটা এখন যদি ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা হয়, এটা সাংঘাতিক একটা যুদ্ধের পরিণতিতে যেতে পারে। রাশিয়া হচ্ছে পারমাণবিক শক্তির অধিকারী, প্রচণ্ড পাওয়ারফুল একটি দেশ। তাকে বেশি খেপিয়ে তোলা হবে, তাকে ন্যাটোর বিরুদ্ধে নিলে সেটা বড় ধরনের রক্তক্ষয়ী যুদ্ধ করতে পারে। এ ধরনের আশঙ্কায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এই মুহূর্তে ন্যাটোর সদস্য করতে চাচ্ছে না। আবার এই ইউক্রেনের পক্ষে ন্যাটোর সদস্যভুক্ত রাষ্ট্রকে ঐক্যর সুর তুলেছেন, সবাইকে ঐক্যর ডাক দিয়েছেন। তিনি সবাইকে বলেছেন যে ইউক্রেনের পক্ষে থাকেন। এটা শুধু ইউক্রেন না, ইউক্রেনের একটি উদাহরণ। ইউক্রেনকে যদি সে গিলে খেতে পারে রাশিয়া, তাহলে সবাইকে সে বিপদের মধ্যে ফেলে দিবে। আমরা পৃথিবীকে অশান্তিতে ফেলে দিতে চাই না, ইত্যাদি ইত্যাদি নানান কথা জো বাইডেন বলেছেন। জো বাইডেন সম্প্রতি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে সাবেক প্রেসিডেন্ট, যিনি রিপাবলিকান পার্টির এখন ক্যান্ডিডেট প্রেসিডেন্ট প্রার্থী, তার সাথে একটা ডিবেটে অংশগ্রহণ করেছিলেন। সেখানে মিস্টার জো বাইডেন পরাজিত হয়েছেন, জিততে পারেননি। ন্যাটোর এই সম্মেলনে যে বক্তৃতা দিয়েছেন, এতে আমেরিকানদের মন জুড়িয়েছেন, ন্যাটোর সদস্যভুক্ত রাষ্ট্রের মন জুড়িয়েছেন। তিনি মনে করছেন হয়তো আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে বিতর্কে হারলেও এখানে আমি জিতেছি। এখানে মন কাড়া কথা বলেছেন তিনি। উদীয়মান যে চায়না পরাশক্তি, তার ব্যাপারেও সোচ্চার হওয়ার জন্য, সাবধান হওয়ার জন্য সবাইকে বলেছেন। বিশেষ করে রাশিয়ার পুতিনকে থামাতে হবে, সবাইকে ঐক্য ডাক দিয়েছেন। এখানে বাংলা আমি পড়ে শোনাচ্ছি।
উপশিরোনাম প্রথম আলোতে যেটা করেছে, ওয়াশিংটন এএফপির যে উদাহরণ রেফারেন্স দিয়ে সংবাদটি প্রকাশ করেছেন, সেখানের উপশিরোনাম হচ্ছে, সম্মেলনে বাইডেন বলেন ইউক্রেন পুতিনকে থামাতে পারে এবং দেশটি তা করবেই। ইউক্রেনকে আরও কয়েক ডজন কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা। এটা হচ্ছে উপশিরোনাম। প্রথম কয়েকটি এখানে বাক্য পড়ে শোনাচ্ছি সংবাদের। রাশিয়া ইউক্রেন যুদ্ধকে প্রাধান্য দিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুরু হয়েছে 3 দিনের পশ্চিমা সামরিক জোট ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলন। ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ইনস্টিটিউটে গত মঙ্গলবার সম্মেলন শুরু হয়। তো যাই হোক, এখানে মিস্টার জো বাইডেন ঐক্যর ডাক দিয়েছেন যাতে ইউক্রেন আরও ক্ষতিগ্রস্ত না হয়, তাকে যাতে দখল করে নিতে না পারে, তাহলে অনেক বড় বিপদ হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি এতক্ষণ তাদের কথাগুলো এক্সপ্লেন করলাম, আমার মতন সাধারণ পাবলিক আমি ব্যাখ্যা করলাম। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই মিস্টার জো বাইডেন এত চিন্তিত ইউক্রেনকে নিয়ে, সে রাশিয়ার মতন পরাশক্তির বিরুদ্ধে এতটা সোচ্চার, অথচ ইসরায়েল হচ্ছে তাদেরই পালিত একটি গুন্ডা বাহিনী, একটি সন্ত্রাসী বাহিনী। তারা গাজা দখল করে নিয়েছে, প্যালেস্টাইনকে দখল করে ভোগ করতেছে। তা প্যালেস্টাইনবাসীদেরকে তাদের ভূমি ভোগ করতে দিচ্ছে না, তাদেরকে হত্যা করতেছে নিয়মিতভাবে, গণহত্যা চালাচ্ছে সেখানে। যুগের পর যুগ ধরে তাদের সহযোগিতায়, পশ্চিমাদের সহযোগিতায় সেই জেরুজালেম, গাজা, যে প্যালেস্টাইনের যে ভূমিটা, সে প্যালেস্টাইনের ভূমি দখল করে তারা ইসরায়েল নামক একটি বাস্টার্ড রাষ্ট্র তৈরি করেছে। এবং সেই ইসরায়েলের সন্ত্রাসী ইহুদিরা নিয়মিতভাবে প্যালেস্টাইনের যে ছোট ভূমিটা আছে, সেখানে যারা মুসলমানরা বসবাস করতেছে স্বাধীনতাকামী, তাদের ভূমি রক্ষা করতে চায়, তাদের উপরে নির্বিচারে গুলি করে, তাদেরকে নিয়মিত হত্যা করে, গণহত্যা চালাচ্ছে তাদের উপরে। বাড়িঘরে আগুনে জ্বালিয়ে দিয়েছে, শিশুদেরকে হত্যা করেছে নির্মমভাবে, নারীদেরকে ধর্ষণ করেছে, তাদের সম্পদ লুট করেছে, তাদের ভূমি দখল করেছে দিনের পর দিন। সারা বিশ্ব সেটা জানে, এটা যুগের পর যুগ করতেছে। এ ব্যাপারে মিস্টার জো বাইডেনের কোনো ঐক্যর ডাক কি দিয়েছে? তার মেয়ের কথাটা বারবার মনে পড়ে। তিনি যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন তার মেয়ে একমাত্র মেয়ে একটা সাক্ষাৎকার দিয়েছিল দ্য মর্নিংয়ে, সম্ভবত একটি মিডিয়াতে, আন্তর্জাতিক একটি মিডিয়াতে, আমেরিকার দ্য মিরর বা দ্য মর্নিং এই ধরনের একটা মিডিয়াতে দিয়েছিলেন। সেখানে বাংলায় যেটা বোঝাচ্ছে, তার পিতা সম্পর্কে সে মন্তব্য করেছে, আমার পিতা হচ্ছে একজন সহানুভূতিশীল ব্যক্তি, সহানুভূতিশীল। তাহলে মিস্টার জো বাইডেন কী ধরনের সহানুভূতিশীল? তিনি আসলে কি একজন জেন্টলম্যান? তিনি কি আসলে কি ভদ্রলোক? তিনি কি আসলে নীতির মধ্যে আছেন? তিনি কি মানবতার পক্ষে আছেন? তিনি কি আসলে ভণ্ড নন? যদি হিপোক্রেট, ভণ্ড নাই হন, তাহলে কিভাবে প্যালেস্টাইনিদের পক্ষে তিনি ঐক্যর ডাক দিলেন না? ন্যাটোদের ডেকে বললেন না যে তোমরা প্যালেস্টাইনের স্বাধীনতাকামী মানুষের পক্ষে থাকো, প্যালেস্টাইনকে স্বাধীনতা ঘোষণা করো, আমিও স্বাধীনতা ঘোষণা করছি, ইসরায়েলের সন্ত্রাসীদেরকে উৎখাত করার চেষ্টা করা, এগুলো তো কখনো দেখলাম না। তাহলে ইউক্রেনকে রক্ষার জন্য তার এত দরদ কেন? আসসালামু আলাইকুম।